10 দফা দাবির ভিত্তিতে সরব হয়েছে ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতি। সোনামুড়ায় গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এই গণ অবস্থান কর্মসূচি করা হয় সিপাহীজলা জেলার সোনামুড়ার রবীন্দ্র চৌমুহনীতে। উল্লেখযোগ্য দাবিগুলি হল বেকারদের কর্মসংস্থান, 100 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা, রাজ্যের মানুষকে স্বাস্থ্য এবং শিক্ষা একেবারে বিনামূল্যে সরকারিভাবে চালু করতে হবে, তপশিলি জাতি গোষ্ঠীর মানুষদের সরকারি চাকুরির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করতে হবে এবং জনগণনার কাজ অতি সত্বর সম্পূর্ণ করতে হবে। আরো বেশ কিছু দাবি এদিন দাবিতে সরব হয়েছে সিপিআইএম সমর্থিত ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় কমিটি। এদিনের এই গণ অবস্থান কর্মসূচিতে যোগদান করে ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস কি জানিয়েছেন শুনুন। শিক্ষা এবং স্বাস্থ্যকে সম্পূর্ণ সরকারি খরচে করতে হবে, নতুবা গরিব অংশের মানুষ, সে তফসিলি হোক আর সংখ্যালঘু হোক, উপজাতি হোক, কৃষক শ্রমিক হোক, সেই সুযোগ পাবে না। আমরা কি দেখছি এখন, দিনের পর দিন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, সরকারি হাসপাতাল বন্ধ হয়ে বেসরকারি হাসপাতাল বাড়ছে। তার অর্থ যাদের পয়সা আছে তারাই সেই সুযোগ পাবে, বাকিরা সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই সম্পূর্ণ সরকারি খরচে শিক্ষা এবং স্বাস্থ্য চাই। এসসিদের জন্য স্টাইপেন্ড এটা নিয়মিত করা, বৃদ্ধি করা, তার আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া। এটা 2,40,000 টাকা বছরে ইনকাম আছে, এটা ঊর্ধ্বসীমা তুলে দেওয়া, এই দাবি আমরা করছি। কর্মসংস্থানের প্রশ্নে রেগার কাজ আগে যেমন 90-92 দিন কাজ হতো, সেখানে এখন 30-35 দিন কাজ। গ্রামের তফসিলি অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, ওবিসি, সংখ্যালঘু, কৃষক, ক্ষেত মজুর, এদের একটা বড় অংশ এই রেগার কাজের উপর নির্ভরশীল। তাদের হাতে যদি পয়সা না যায়, তাদের প্রয়োজনীয় এদিন গণ অবস্থান চলাকালীন এক সাক্ষাৎকারে রাজ্য সম্পাদক সুধন দাস তিনি বর্তমান সরকারের উপর বেসুধগার করেছেন। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি অবস্থা একেবারে ভেঙে পড়েছে বলে দাবি করেন। বাজারগুলির হাল একেবারে বেহাল, বেকাররা কাজের সন্ধানে এদিক ওদিক ঘোরাফেরা করছে। রাজ্য সরকারকে অতি সত্বর রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে বলে দাবি জানান। প্রতিদিন বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে, তার জন্য একমাত্র বর্তমান সরকার দায়ী বলে তিনি অভিযোগ জানিয়েছেন। এদিনের এই গণ অবস্থান কর্মসূচিতে ত্রিপুরা রাজ্য তফসিলি জাতির সমন্বয় কমিটির কর্মী সমর্থকরা এই আন্দোলনকে আরো তেজি করে তুলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।